শীতের ফুল করতে গিয়ে যেগুলি খুব সহজে করা যায় সেগুলি হলো বাল্ব বা কন্দ জাতীয় ফুল। গরমের সময় যেমন রজনীগন্ধা থাকে, বর্ষার সময় থাকে রেন লিলি, আর শীতের সময় থাকে ড্যাফোডিলস, এশিয়াটিক লিলি। আর আজকে আমি যে বাল্ব বা কন্দটা প্রতিস্থাপন করব সেটা হলো এই গ্ল্যাডিওলাস। নমস্কার বন্ধুরা, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শীতের বাগান সাজানোর জন্য এই গ্ল্যাডিওলাস কিন্তু একটা অন্যতম ফুল। বাল্ব বা কন্দ থেকে এই সমস্ত গাছ হয় বলেই কিন্তু চারা মারা যাওয়ার আর কোনো ঝুটঝামেলা থাকেই না। আমার হাতে যে 5টা কন্দ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হলো গ্ল্যাডিওলাস ফুল গাছের বাল্ব। এগুলো বাল্ব থেকে হয়। ঠিক এই সময় অক্টোবর ও নভেম্বর মাসের শুরুর থেকে এই বাল্বগুলো কিন্তু আমাদেরকে প্রতিস্থাপন করতে হয়, তাহলেই কিন্তু আমরা এই ফুল গাছগুলো থেকে শীতের সময় প্রচুর পরিমাণে ফুল পাবো। এইগুলো দেখতে কিন্তু কতকটা পেঁয়াজের মতো, তবে এগুলো পেঁয়াজ নয় বন্ধুরা, এগুলো গ্ল্যাডিওলাসের বাল্ব। তোমরা দেখতেই পাচ্ছ এই গাছগুলোতে কিন্তু ছোট ছোট গাছও বেরিয়েও এসেছে। যদি তোমাদের কাছে এমন কন্দ থাকে বা এমন কন্দ নার্সারি থেকে আনো যেগুলোতে এরকম ছোট ছোট গাছ বেরোয়নি, তো সেগুলোকে তোমরা বালির মধ্যে রেখে দিতে পারো। তাহলে দেখবে নিচ থেকে ছোট ছোট শিকড় এসেছে এবং উপরে এরকম ছোট ছোট গাছ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই বাল্বগুলোকে বসানোর জন্য দেখো একটা মিডিয়া তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের একটা মিশ্রণ। অর্ধেক কোকোপিট এবং অর্ধেক ভার্মিকম্পোস্ট মিশিয়ে এখানে 1 ভাগ মিডিয়া তৈরি করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, 1 ভাগ কিন্তু আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। যে হাতের কাছে যে মাটি থাকবে সেই 1 ভাগ গার্ডেন সয়েল। আর 1 ভাগ নিয়েছি লাল বালি। সেটা মোটা দানা হতে পারে, ছোট দানা হতে পারে, যেটা খুশি, যেটা আছে বাড়িতে সেটাই ব্যবহার করবে। তো দেখো এই 3 ভাগ জিনিস যেটা আমি নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ নিমখোল দিলে দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। এইভাবে দিয়ে ভালোভাবে এই যে মিডিয়াটা আমি নিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবং এই মিডিয়াটাকে মিশিয়ে নিয়ে তোমরা ছোট ছোট টবের মধ্যে দিতে পারো এক একটা কন্দ, অথবা কোনো চালি টবও নিতে পারো। খুব বেশি গভীর টব নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, এই যে মিডিয়াটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমন মিডিয়া তৈরি করতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। দেখো মিডিয়াটাকে মেশানোর পরে এইভাবে হাতে ধরে মুঠো করবে। মুঠো করে দেখবে যে মাটিটা যেন দলা পাকিয়ে যাচ্ছে। যদি দেখবে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে জানবে যে মিডিয়াটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়নি। আর যদি এরকম ঝরঝরে হয় তাহলে জানবে খুব ভালো মিডিয়া তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে কয়েকটা ছোট ছোট প্লাস্টিকের টব নিয়েছি। তো এই প্লাস্টিকের টবগুলোর মধ্যে আমি এই কন্দগুলোকে বসিয়ে দেব। কিছুটা মাটি ভরে নিয়েছি, নিয়ে এই কন্দটাকে ঠিক মিডিল বরাবর আমি বসিয়ে দিচ্ছি। খুব কিন্তু গভীরে এই কন্দগুলোকে দিয়ে দেবে না। মোটামুটি দেখবে যেন এই কন্দটা মাটিতে হালকা করে চাপা পড়ে যায়। তাহলে যদি এই যে সবুজ অংশটা দেখা যাচ্ছে এটা যদি মাটির মধ্যে ভেতরে চেপে যায় বেশি, তাহলে কিন্তু অনেকটা দেরি হবে এই গাছটাকে নতুন করে বেরোতে। তো দেখো আমি কিন্তু হালকা করে চাপা দিয়ে দিলাম, এবং পরে আরও যে টবগুলো রয়েছে প্রত্যেকটাতে আমি কিন্তু একটা করে দিচ্ছি। কারণ এই স্টিকগুলো যে লম্বা লম্বা হয়, আমাকে তো সাপোর্ট সিস্টেম দিতে হবে না, সেই কারণে এই এক একটা টবে এক একটা কন্দ আমি বসাচ্ছি। তোমাদের যদি এই যে টবের মুখগুলো যদি অনেকটা চওড়া হয় তাহলে এখানে কিন্তু 2 থেকে 3টে বাল্ব দিয়ে দিতে পারবে। আমি এখানে প্লাস্টিকের টব ব্যবহার করেছি বলে এই নয় যে তোমাদেরকেও প্লাস্টিকের টব ব্যবহার করতে হবে। তোমরা মাটির টবও নিতে পারো, তবে দেখবে খুব যেন গভীর বেশি না হয়। মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি হলেই তাই যথেষ্ট। আর দেখবে সবসময় কন্দগুলো যেন বড় আকারের হয়, আর কন্দগুলো বিভিন্ন কালারের হয়, একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গাছগুলো বসানো হয়ে গেছে। আর যে মুখগুলো বেরিয়েছে গাছের, তো সেই মুখগুলো যেন সোজা থাকে। যদি দেখো যে বাঁকা বসিয়েছো তাহলে কিন্তু গাছটাও পরে বাঁকা তৈরি হবে, তুমি আর চাইলেও সোজা করতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমি যতটা সম্ভব পেরেছি একটু সোজা সোজা করে বসানোর চেষ্টা করেছি, আর এইভাবে গাছগুলোকে বসিয়ে দিয়েছি। এবার আমি গাছগুলোতে জল দিয়ে দেবো, প্রত্যেকটায় ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো। তো প্রত্যেকটা গাছে ভালোভাবে জল দিয়ে দিয়ে দেখবে যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জলটা জমে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বাল্বটাকে তুলে আবার নতুন করে ভালো মাটি তৈরি করবে এবং টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করে আবার বসাবে, না হলে কিন্তু কন্দটা পচে যাবে। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার সাথে সাথে কন্দগুলো কিন্তু সামান্য পরিমাণ ভেসে উঠছে। তো আমি একটু আবার ভার্মিকম্পোস্ট এবং কোকোপিট দিয়ে সামান্য করে চাপা দিয়ে দেবো, কারণ এইভাবে উপরের দিকে যেহেতু বসানো, তো তাই একটু সামান্য সামান্য ভেসে উঠবে। তো দেখো বন্ধুরা, আমার সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেল। এবার আমি এই গাছগুলোকে এখন একদিনের জন্য হলেও একটু ছায়া জায়গায় রেখে দেবো, এবং পরদিন সকাল থেকে কিন্তু অন্তত সকাল 10টা পর্যন্ত রোদ্দুরে রেখে দেবো। এমন জায়গায় রাখবো যেন ভালো রোদ্দুর পায়, কিন্তু বৃষ্টির মধ্যে এখন রাখবো না, কারণ বৃষ্টির মধ্যে রাখলে এই কন্দগুলো পচে যেতে পারে।
এরপর আসি এই গাছের খাবারের কথায়। এই গাছ প্রতিস্থাপন করার 20 থেকে 22 দিন পর যদি দেখো যে ওয়েদার ভালো আছে এবং বৃষ্টি থেমে গেছে বা বৃষ্টি আর হচ্ছে না, তখন তোমরা কি করবে, সরিষার খোল ভেজানো জল একদম পাতলা করে মাসে 2 বার করে দিতে থাকবে, যতদিন পর্যন্ত না এই গাছে কুঁড়ি আসছে। কুঁড়ি আসার পর থেকে ব্যালেন্স এনপিকে দেওয়া শুরু করবে। ব্যালেন্স এনপিকে বলতে 19-19-19 অথবা 20-20-20 বা 18-18-18, এটা নেবে 1 লিটার জলে 1 গ্রাম, আর এপসাম সল্ট নেবে 1/2 গ্রাম। এই দুটো 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দেবে, যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই দেবে। এইভাবে দিতে থাকবে যতদিন পর্যন্ত না গাছে ফুল ফুটছে, এবং ফুল ফুটে যাওয়ার পর আর ততটা পরিচর্যা করতে লাগে না। এইভাবে খাবার দিলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।